হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অ্যানা সিম্পল রিলমে সবাইকে স্বাগতম। আজ সকাল সকাল ছাদ বাগানে চলে গেলাম। অনেকগুলো সিম হয়েছে, তাই আমি দেখে দেখে নিচ্ছি কোনগুলোর বিচি হয়েছে। যেগুলোর বিচি হয়ে থাকে সেই সিমগুলো খেতে না খুব দারুণ লাগে। সো এক এক করে সবগুলো তুলে নিচ্ছি, আর মা এদিকে কুমড়ো শাক তুলবে। নিজের সবজি বাগান থেকে সবজি তোলার মজাই আলাদা, যে তোলে একমাত্র সেই বোঝে। আমার তো মনই ভরে না, মন চায় শুধু তুলতেই থাকি আর তুলতেই থাকি। আজ অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে, সো ভাবলাম এগুলো দিয়ে আজ কুমড়ো ফুলের পাকোড়া করব। সাথে আজ আরেকটি নতুন আইটেম শেয়ার করব আপনাদের সাথে। লাস্ট যে চিকেন বান রেসিপিটা করেছিলাম, সেখানে চিকেন বানের ভিতরে যেই চিকেন পুরটা দিয়েছিলাম অনেকটাই রয়ে গিয়েছে, তাই ভাবলাম আজ সেটা দিয়েই একটা নতুন আইটেম তৈরি করব। সো চলুন দেখিয়ে দিই কিভাবে তৈরি করব। প্রথমে বাঁধাকপি ভালো মতো ধুয়ে এই শক্ত অংশটুকু আমরা কেটে সরিয়ে নেব। তারপর গরম ফুটন্ত পানিতে একে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। পাঁচ মিনিটের জন্য বাঁধাকপি ফুটিয়ে এরপর পানিগুলোকে ফেলে ঠান্ডা হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তারপর দেখতে পারবেন এক এক করে প্রত্যেকটি পাতা সুন্দর মতো আমাদের হাতে চলে আসছে। এবার এক এক করে বাঁধাকপির শক্ত অংশগুলো কেটে আমরা রেডি করে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব সেই রয়ে যাওয়া চিকেন পুর। ভালো মতো পেঁচিয়ে আমরা তৈরি করব আমাদের এই আইটেম। ওয়েট, এখনো কিন্তু স্টেপ শেষ হয়নি। সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছি, ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। ব্যাটারের জন্য প্রথমে রসুন এবং কাঁচামরিচ ব্লেন্ড করে নিব। এরপর আতপ চালের গুঁড়ো এবং বেসন নিয়ে এর মধ্যে দিয়ে দিব জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপর সেই ব্লেন্ড করা কাঁচামরিচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে আমরা আমাদের ব্যাটার তৈরি করে নিব। অ্যান্ড লাস্টলি দিয়ে দিব ধনেপাতা। ভালো মতো মিশলেই হয়ে যাবে আমাদের ব্যাটার। এই গাইস, ফাইনালি আমরা এখন ফাইনাল রাউন্ডে চলে যাব। এক এক করে প্রত্যেকটা জিনিস আমরা ভেজে নিব। প্রথমে কুমড়ো ফুল ভেজে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গোল্ডেন কালার হয়ে গেলেই হয়ে যাবে আমাদের এই কুমড়ো ফুলগুলো। তারপর সেই বাঁধাকপিগুলোও ভেজে নেব। ব্যাটারটিতে চুবিয়ে সেগুলো সেম ভাবে আমরা ভেজে নেব গরম গরম তেলে। প্রতিনিয়ত একই রকম স্টাইলে রান্না করলে না একঘেয়েমি হয়ে যায়। সো আমি মনে করি মাঝে মাঝে একটু ডিফারেন্টভাবে রান্না করা উচিত, তাহলে দেখতে যেমন দারুণ লাগে যে কোনো খাবার, স্বাদও কিন্তু একদম ফাটাফাটি হয়। আপনারা কি বলেন? আমাদের প্রত্যেকটা আইটেম রেডি অ্যান্ড দেখতে খুবই ডেলিশিয়াস লাগতেছে। আই কুডন্ট ওয়েট মাই সেলফ। সো আমি চলে যাচ্ছি এনজয় করতে। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই এভরিওয়ান।